বহরমপুর পৌরসভা এলাকায় প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের বিধানসভার প্রার্থী নারুগোপাল মুখার্জি মহাশয়। তিনি বর্তমানে বহরমপুর পৌরসভার পৌরপিতা। সঙ্গে সঙ্গেই এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সে কারণে আজ আপনারা দেখছেন তিনি দোকানে দোকানে তার প্রচার কার্য চালাচ্ছেন। বহরমপুর শহরের কাদাই অঞ্চলে আপনারা এখন দেখছেন বহরমপুর পৌরসভার পৌরপিতা, বিধানসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের নারুগোপাল মুখার্জি মহাশয়কে। আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই, এই রোলের মধ্যে আপনারা এসেছেন। আমি গতকাল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমার টিকিট এখানে আমাকে দিয়েছেন, তার জন্য আমি আমার দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তার সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাবো আমার বহরমপুরবাসীকে, যে বহরমপুর শহর আমাদের সবারই প্রাণ, আমাদের সবারই গৌরব। আমরা সবাই বহরমপুরকে নিয়ে গর্ব করি। এই বহরমপুর শহরের যে উৎকর্ষতা, যে উচ্চতা, শিক্ষা দীক্ষা রুচি সব মিলিয়ে একটা অসাধারণ শহর। এই শহরকে লাস্ট 4 বছর থেকে বহরমপুর পৌরসভা সব রকমভাবে তিনবেলা পরিষ্কার সহ, রাস্তাঘাট সহ, পানীয় জল সহ সব রকম পরিষেবা দিচ্ছে। কিন্তু এই পরিষেবাটা যদি মমতা ব্যানার্জি না থাকতো তাহলে দিতে পারতাম না। কারণ এখন কথা কম হয়, কাজ বেশি হয়। বহরমপুর পৌরসভায় খুব সিস্টেমেটিক এরিয়াটা, ব্যবসায়িক অনুসারী এবং পরিবেশ বান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে। এই মর্মে আমরা আশা রাখবো, এটা যেহেতু রাজ্য সরকারের ভোট, রাজ্য সরকারের ভোটে তৃণমূলের মূল লড়াই বিজেপির সঙ্গে, সেখানে বিজেপি ভার্সেস তৃণমূল হবে। সেই নিরিখে গতবার ধর্মীয় মেরুকরণে ভোট হয়েছিল, আমি দ্বিতীয় হয়েছিলাম, ৬২,৪৮৮ ভোট পেয়েছিলাম। এবার চাই আপনাদের আর একটু ভালোবাসা, আর একটু আশীর্বাদ, তাহলে পরে একটা কথা দিতে পারি, এই ভালো শহর, সুন্দর শহরকে একদিনে এক কথায় বলে প্রকাশ করা যাবে না। শহরের স্বার্থে যা যা করা দরকার, ডেভেলপমেন্টের নিরিখে, লড়াইয়ের নিরিখে, আন্দোলনের নিরিখে, এবং সর্বোপরি আন্দোলন লড়াই আলাদা জিনিস, তার সঙ্গে সঙ্গে কাজ করা যে আমাদের কৌশল বা সুযোগ থাকবে, সেটা যেন এই বহরমপুরের মানুষ আমাকে আশীর্বাদ কিছু অপরচুনিটি দেয়, এটা আমি আশা করবো। আমি আশা রাখি, ভরসা রাখি, বহরমপুরের মানুষ বোঝে যে কোনো একজন ব্যক্তিকে, নামকরা ব্যক্তিকে, যে 25 বছর ধরে টেস্টেড, সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও হবে না, বিরোধী দলের নেতাও হবে না, গোটা পশ্চিমবঙ্গে একটা কংগ্রেসের সিট পেয়েও লাভ হবে না। তাহলে কাউরি নিজের ব্যক্তিগত আইডেন্টিটি ক্রাইসিস আছে, তার ব্যক্তিগত স্বার্থের ভোট। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলা উন্নয়নের ভোট, সেই নিরিখে মানুষ ভোট দেবে। রাজ্য সরকারের ভোটে রাজ্য সরকারের পাশে থাকলে পরে আশা করি বহরমপুর মানুষের আরও অনেক সুবিধা হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী স্মার্ট সিটি ঘোষণা করেছেন, এয়ারপোর্ট তৈরি হচ্ছে, জু তৈরি হচ্ছে বহরমপুরের মধ্যে, আর কনেক্টিভিটিটা শিল্পকলা তৈরি হচ্ছে। সেই জন্য রাজ্য সরকার যা কাজ করতে পারবে সেটা অন্য কেউ করতে পারবে না। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পৌরসভা নারুগোপাল মুখার্জি সহ আপনাদের কাছে দাবি রাখছি, আবেদন রাখছি, আপনারা যদি ভোট দেন, সেই ভোটের কোনোরূপ আপনার বিপরীত প্রতিক্রিয়া হবে না, বরঞ্চ সেই ভোট হবে প্রোগ্রেসিভ ভোট, অগ্রগতির ভোট। সেই অগ্রগতির ভোটের জন্য আপনাদেরকে আবেদন করব আমাদের সঙ্গে থাকার জন্য। সাধারণ মানুষের সারা কেমন পাচ্ছেন, যেটা বলছেই যে মিউনিসিপ্যালিটি ভালো কাজ করেছে, গভর্নমেন্টের লক্ষ্মী ভাণ্ডার সহ, যুবসাথী সহ
অনেক বেনিফিট আছে। তিনবেলা পরিষ্কার হচ্ছে, পৌরসভা খুব সুন্দর চলছে, সেই মর্মে রাস্তাঘাট চকচকে কাজ করছে কন্টিনিউ পৌরসভা, সেই নিরিখে ভোটটা তোমাদের দেব। বলছি যে দাদা ডিলেটেড অনেক ভোটার ডিলেটেড আছে এবং বিচারাধীন আছে, কি বলবেন ওদের নিয়ে? তো দেখছি আমরা এখন তো আলাদা নতুন কিছু নির্বাচন কমিশন বা অ্যাডজুডিকেশন কোর্টের আন্ডারে আছে, জেনুইন ভোটারদের যতটা পারা যায় আমরা চেষ্টা করছি তুলে দেওয়ার, করেওছি অনেকটা। বহরমপুর বিধানসভায় 12,735টা বাদ দিয়েছে, বেশি বাদ যায়নি, তার মধ্যে আপনার 6,000-এর মতো উঠে গেছে, 6,000 উঠে গেছে, আর 6,000 আছে। জেনুইন ডকুমেন্ট থাকলে পরে নিশ্চয়ই সেগুলো পাওয়ার সম্ভব হয়। এমএলএ হওয়ার পরে কোন কাজটি করবেন বহরমপুরে? আমাদের অনেকগুলো প্ল্যান দেওয়া আছে। গঙ্গার ধারটাকে সাজানো, মানে 7 কিলোমিটার গঙ্গা, আর তার সঙ্গে হরিন্দ বিটি মিলটা শিল্পতলুপ করা, এই দুটো কাজ আমার অগ্রাধিকার আছে।